দে আমি সার্ভ করি। ইটস ওকে। গুড মর্নিং। গুড মর্নিং। Welcome to Cake Station. This gorgeous red velvet is for you. আমি তো কোনো কেক অর্ডার করিনি। না না, আপনি চিন্তা করবেন না, এটা কমার্শিয়াল পারপাসে না, এটা কমপ্লিমেন্টারি অন দ্য হাউস, থ্যাংক ইউ। সিন্স ইউ আর দ্য ফার্স্ট গেস্ট অফ দ্য ডে। আর আমরা বিশ্বাস করি, ইনফ্যাক্ট আমি বিশ্বাস করি, অর্থ দিয়ে না, আস্থা দিয়ে সম্পর্ক গড়ে ওঠে। সো প্লিজ এনজয়, আর অবশ্যই জানাবেন কেমন হয়েছে। শিওর। এক্সকিউজ মি। জি জিশান। জিশান, জিশান, দিস কেক ইজ ডিলিশিয়াস। কি যে ভালো লাগলো খেয়ে। থ্যাংক ইউ। কে বানিয়েছে এত ভালো কেক? আপনাদের শেফের সাথে একটু দেখা করতে চাই। শেফ, ওকে, ওয়াই নট। এক মিনিট। শিওর। জি বলুন। আমি শেফ, মানে এই কেকটা আমি বানিয়েছি। রিয়েলি? আপনি বানিয়েছেন? জি। ওয়াও, আমি তো এতদিন জানতাম ছেলেরা শুধু ডেটিং এক্সপার্ট, এখন তো দেখছি বেকিংয়েও এক্সপার্ট। এই ধারণাটা ভুল। আমার মনে হয় ছেলেদের এক্সপার্টিস শুধু ডেটিংয়ে না, আর মেয়েদের এক্সপার্টিস ডেফিনেটলি শুধু কুকিংয়ে না। যে যেটা করতে ভালোবাসে তার সেটাই করা উচিত। আমার যেমন বেকিং ভালো লাগে, সো আমি এটাই করি। এই যে রেস্টুরেন্টটা দেখছেন, দিস ইজ মাই রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টটা হচ্ছে মাধ্যম, যেটার মাধ্যমে আমি আমার গেস্টদেরকে আমার বিভিন্ন বেকারি আইটেমস টেস্ট করাই। রিয়েলি ইমপ্রেসিভ। থ্যাংক ইউ। আচ্ছা, আপনাদের কোনো কমপ্লিমেন্ট বক্স আছে? আই উড লাভ টু গিভ আ কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট বক্স? শিওর, ওয়াই নট। এক মিনিট। না, সরি, দেয়ার ইজ নো কমপ্লিমেন্ট বক্স। ওহো, না, মন খারাপের কিছু নেই। ইটস নট নেসেসারি যে সব কমপ্লিমেন্ট লিখে বক্সের মধ্যেই দেওয়া লাগবে। ইউ ক্যান থিঙ্ক আউট অফ দ্য বক্স। আপনার এই কমপ্লিমেন্টটা আমি হৃদয়ে রেখে দিচ্ছি, যাতে করে আমার সারাটা জীবন মনে থাকে। থ্যাংক ইউ। ওয়েলকাম। সরেন, সরেন না। আরে আশ্চর্য, সরেন, সরেন না। আরে সরেন। আরে আপনি কি পাগল নাকি? হ্যাঁ, পাগল। আমি ছবি তোলার পাগল। এত সুন্দর একটা পিসফুল এনভায়রনমেন্টে আমি ছবিটা না তুলে কিভাবে থাকি বলেন? এত পিস খুঁজতে যাবেন না। এত পিস খুঁজতে খুঁজতে কখন আবার রেস্ট ইন পিস। সরি, আমি নিজেই রেস্ট ইন পিস। আপনি নিজেই রেস্ট ইন পিস হয়ে যান। আপনি মজা করছেন আমার সাথে। এত সুন্দর একটা জায়গা, এদিকে তাকালে পাহাড়, ওইদিকে তো সুপারি বাগান। কোথায় পাহাড়? সুপারি বাগানের পেছনে পাহাড়, আর এদিকে তাকালে সমুদ্র। সমুদ্র কোথায়? এখানে তো ঝাউবন। এই যে
আপনার দৃষ্টিকোণটা একটু বাড়ান। ও ঝাবনের পেছনে সমুদ্র, আর এত সুন্দর গ্রিন, এত সুন্দর নেচার, আর এত সুন্দর রাস্তার মাঝখান থেকে একটা ইয়েলো স্কুটিতে বসে একটা রেড টি শার্ট পরা সাবজেক্ট আসছে, এটা আমি কিভাবে মিস করি? আমি আপনার কাছে জাস্ট একটা সাবজেক্ট। আপনাকে সুন্দর লাগছে, মানে নাইস কালার কম্বিনেশন। প্লিজ আর বলতে হবে না। ছোটবেলা থেকে যখনই আমি বাইক বা স্কুটি চালাই আমার বন্ধুরা বলে আমাকে দেখতে নায়কের মতো লাগে। এর জন্যই তো এত সুন্দর একটা মুহূর্ত আমি কিভাবে ক্যামেরা বন্দি না করে থাকি বলেন? আচ্ছা, একটা ব্যাপারে খেয়াল করেছেন, মানে আপনার সাথে আমার কোনো যোগাযোগ নেই বা কিছুই নেই, কিন্তু হুট করে যে আবার দেখা হয়ে গেল, এটাকে কি বলা যায়? এটাকে মানুষ বলে কাকতালীয়, কিন্তু আমার কাছে এটা অপরিহার্য। অপরিহার্য? হ্যাঁ, সেদিন তো আপনি আমার সম্পর্কে অনেক কিছু জেনে গেলেন, কিন্তু আপনার সম্পর্কে আমি কিছুই জানতে পারলাম না। সো ব্যাপারটা অপরিহার্য না। আপনার সাথে দেখা করাটা হয়তো বা আল্লাহ তাআলা ইচ্ছা করেই করিয়েছে। হাই, আই এম স্নেহা। আমি ফটোগ্রাফি করতে খুবই ভালোবাসি। আমার কাছে লাইফটা খুবই সিম্পল, একটু এনজয় করতে ভালোবাসি আর কিছু মোমেন্ট ক্যাপচার করতে ভালোবাসি। আমাকে একটু নামিয়ে দিবেন? আপনি কি আমাকে একটু নামিয়ে দিবেন? জি, আপনি কি আমাকে একটু সামনে পর্যন্ত নামিয়ে দিবেন? প্লিজ, অবশ্যই অবশ্যই। থ্যাংক ইউ। শর্ত আছে। জি, আপনি যদি কষ্ট করে আমার বাজারের ব্যাগগুলো নিজের হাতে নেন, তাহলে আমার বাইক চালাতে একটু সুবিধা হবে। অফ কোর্স, আই এম স্ট্রঙ্গার। Yes. আমি পারবো। আমাকে দিন, আমাকে দিন। না না না, ইটস ওকে, ইটস ওকে। আমার স্ট্রং গার্ল, আমি পারবো, আমি পারছি। পারছেন? অনেক বাজার করে ফেলেছেন। হ্যাঁ, আমার রেস্টুরেন্টের বাজার আমি নিজেই করতে পছন্দ করি। ও, বুঝতে পেরেছি। দেখেন, শক্ত করে ধরেন। জি জি, শক্ত করে ধরে আছি। ঠিক আছে, হ্যাঁ, রাখেন 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 রাখেন। এখানে। আচ্ছা, বাবা, একটু ধরবেন? দিন, আমাকে দিন। ও এই বাবা, যে আপনার বাজার। হেভি। থ্যাংক ইউ। ইউর ওয়েলকাম। থ্যাংক ইউ আমাকে ড্রপ করার জন্য। না না, থ্যাংক ইউ তো আমার আপনাকে দেওয়া উচিত। এত ভারী ভারী দুটো ব্যাগ কি কষ্ট করে ক্যারি করে আনলেন? একটা ছোট সাজেশন দিই আপনাকে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, বলেন না। না মানে নেক্সট টাইম যখন বাজার করবেন, এতগুলা বাজার একসাথে করবেন না। না মানে বলতে চাচ্ছিলাম যে আমার মতো এরকম স্ট্রং গার্ল তো আর আপনি সবসময় পাবেন না যে আপনার স্কুটির পেছনে আপনার এই ভারী ভারী ব্যাগ ক্যারি করবে। স্মাইল। ও, আমার ক্যামেরা। জি, আপনার ক্যামেরা। থ্যাংক ইউ। হ্যাঁ, আসি তাহলে। আসেন। এমনিতেই হ্যাঁ, না, মানে বলছিলাম, আপনি কি শিওর এই বাসা আপনার? এটা আমাদের বাসা। আপনাদের মানে কে কে থাকে? আমি আর আমার বোন। বনু? আমার বড় বোন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, ভালো থাকবেন। থ্যাংক ইউ। ওয়েলকাম। কি হলো? এই তো ফিরলে, আবার বেরোচ্ছে কোথায়? বাবা, কিছু অর্ডার আসছে, কেক স্টেশনে যাচ্ছি। তাহলে তুমি সিদ্ধান্ত নিয়েছো যে তুমি এগুলো নিয়েই পড়ে থাকবে? আমার বন্ধু বান্ধবের ছেলেরা এখন কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ সিভিল সার্ভেন্ট, আর আমার ছেলে কি কেক বেকার। বাবা, আমি এই পৃথিবীতে সোসাইটি মেনটেন করার জন্য আসি নাই। আমি আসছি আমার ভালোবাসা, আমার স্বপ্ন পূরণ করার জন্য। আমি সেটাই করব।
আর বাবা, এই যে বারবার বেকিংকে যে ছোট করে কথা বলো না, এটা ঠিক না, কারণ কোনো পেশাই ছোট না। বাবা, তুমি তো খুব ভালো করেই জানো আমি বেকিংটা কেন এত পছন্দ করি। আর তুমিও ভালো করেই জানো কেন আমি এই কেক বেকিংটা অপছন্দ করি। তোমার মায়ের সাথে আমার সারা জীবনের বিরোধ ছিল এই কেক বেকিং নিয়ে। তুমি সেইটাই করবে? জিশান, জিশান প্লিজ, তুমি তোমার স্বপ্নটাকে বড় করো। তোমার নিজের পরিচয়ে আমাদের সোসাইটিতে পরিচিত হও। বাবা, আমি এই বেকিং করেই নিজের পরিচয়ে পরিচিত হব, আমি বলে দিলাম। এক্সকিউজ মি জিশান। ও হ্যালো, হাই, গুড মর্নিং গুড মর্নিং। অ্যান্ড ওয়েলকাম টু মাই কেক স্টেশন। আপনাকে একটা কথা না বললেই না, ওই দিন আপনার এখান থেকে কেক খাওয়ার পর আমি কিন্তু আপনার কেকের অনেক বড় ফ্যান হয়ে গেছি। থ্যাংক ইউ। এই জন্য আমার মনে হচ্ছে ওর দ্য রাইট পার্সন যে আমাকে একটা বেস্ট বার্থডে কেক সাজেস্ট করতে পারবে। ডেফিনেটলি, আপনি একদম ঠিক জায়গায় এসেছেন। বলুন কোন ফ্লেভারের কেক লাগবে? না, ফ্লেভার চুজ করার আগে আমার জানতে হবে যে আপনি কেকটা কার জন্য নিচ্ছেন। যদি আপনার বাবার জন্য নেন তাহলে ডেফিনেটলি আই উড সাজেস্ট মাই ফেভারিট চকলেট কেক। যদি মার জন্য হয়ে থাকে তাহলে কেকটা যদি আপনার জন্য হয়ে থাকে তাহলে ডেফিনেটলি আমি বলবো রেড ভেলভেট কেক, মাই মোস্ট ফেভারিট। ঠিক আপনার মতো। বলুন কার জন্য লাগছে কেক? শুভ। শুভ? ওকে, শুভ নামটা শুনে মনে হচ্ছে ওর ক্যারামেল কেক খুব পছন্দ হবে। দিস ওয়ান ইজ পারফেক্ট ফর হিম। তবে একটা জিনিস স্বীকার করতেই হয়, এত কর্মব্যস্ততার মাঝেও আপনি আপনার ছোট ভাইয়ের জন্য কেক নিতে আসছেন, তার বার্থডে মনে রেখেছেন। ভেরি ইমপ্রেসিভ। ছোট ভাইকে? শুভ? আপনাকে কে বলল শুভ আমার ছোট ভাই? ফ্রেন্ড। হি ইজ অলসো লাকি। ডেফিনেটলি এত কর্মব্যস্ততার মাঝে আপনি আপনার ফ্রেন্ডের জন্য কেক নিতে আসছেন। বেস্ট ফ্রেন্ড মনে হয় না? বয়ফ্রেন্ড। Actually, he's not my friend. He's my boyfriend. হ্যাঁ, আমি জানি বয়ফ্রেন্ড কাদেরকে বলে। বাট আমার মনে হয় শুভ এই কেকটা খুব লাইক করবে, বিকজ কেকটা দেখতে তো খুব সুন্দর। আর অ্যাকচুয়ালি শুভ ইজ ভেরি হ্যান্ডসাম, ভেরি টল, 6 ফিট, টানা টানা চোখ, মানে হি ইজ ভেরি গুড লুকিং। আসলে কারো চেহারা কেকের মধ্যে বসাতে আমি পারি না, আমি শুধু নামটাই লিখতে পারি। সো তার ক্যারেক্টারিস্টিক জেনে আমার কোনো লাভ নেই, সেগুলো আমাকে না বললেও চলবে। ওকে, দেখুন নাম ঠিক আছে কিনা। হ্যাপি বার্থডে শুভ, মাই বয়ফ্রেন্ড। আপনার হ্যান্ডরাইটিং কিন্তু খুবই সুন্দর। হ্যাঁ, ছোটবেলা থেকে টিচাররা আমাকে এটা বলে বলে বড় করেছে, আমি জানি। কিন্তু ছোট একটা মিস্টেক হয়েছে। আবার কি? স্পেলিং মিস্টেক? অ্যাকচুয়ালি বয়ফ্রেন্ড না, হি ইজ মাই ফ্রেন্ড। ও রিয়েলি? ও আপনার ফ্রেন্ড? তাহলে শুধু শুধু মিথ্যা কথা বললেন কেন? খামাখা আমার সাথে দুষ্টামি করলেন, আর আমিও দুষ্টামি করে পচা ক্রিম দিয়ে ওর নামটা লিখলাম। Just kidding. ভালো ক্রিম। আচ্ছা, শুভর জন্য আমার পক্ষ থেকে একটা বার্থডে গিফট। সো নাইস অফ ইউ। থ্যাংক ইউ। আমি এটা প্যাক করে দিচ্ছি। ওকে। এক্সকিউজ মি। জি, শুভর জন্য। থ্যাংক ইউ। ওয়েলকাম। আপনার ফ্রেন্ডকে বলবেন ভাইরা যেমন ফ্রেন্ডের মতো হয়, ফ্রেন্ডও কিন্তু ভাইয়ের মতোই। হ্যাপি বার্থডে শুভ।
যে তোমার জন্য ক্যারামেল কেক। এতক্ষণ কোথায় ছিলা? আমি তো ওই দিক। আহা, তুমি জানো না তোমাকে ছাড়া আমার ভালো লাগে না। তোমাকে আমি কত মিস করছিলাম। আমাকে মিস করছিলেন কেন? আহা, তোমাকে মিস করবো না তো কাকে মিস করব? তুমি না আমার বয়ফ্রেন্ড নাকি? নাকি? হ্যাঁ, আমি তো তোমার বয়ফ্রেন্ড আর তুমি তো আমার গার্লফ্রেন্ড। তুমি মিস করছিলে আমাকে? অনেক। ও হাউ সুইট। আচ্ছা, এই কারণে আমাকে মিস করছিলে। আমি তো এমনিতেই তোমাকে মিস করি। ও মাই গড। আমি তো ফার্স্টে বুঝতেই পারিনি, কিন্তু আপনি কিন্তু দারুণ অভিনয় করলেন। আমার মা খুব ভালো অভিনয় করতেন, সে থিয়েটারে ছিলেন। আমি হবার পর মা অ্যাক্টিং ছেড়ে দিয়েছেন। আন্টি এখন আর অ্যাক্টিং করেন না? না, মা তো নেই। মানে আমার মা মারা গেছে আমার যখন 8 বছর বয়স তখন। জানেন, আমার মা খুব ভালো বেকিং করতেন। সে তখন ডিফারেন্ট পেস্ট্রি, কুকিজ, ব্রাউনি, কেক এগুলো বানাতেন। আমি খুব মজা করে খেতাম। আমার কিছু কিছু স্মৃতি মনে আছে। ইনফ্যাক্ট আমি যে জিনিসগুলো বানাই জানি এগুলো হয় না, কিন্তু আমি এগুলো মার কাছ থেকেই পেয়েছি, আমার বিশ্বাস। কিন্তু একটা সময় আমার মাও বেকিং ছেড়ে দিয়েছিলেন। আমার বাবা পছন্দ করতেন না তো। আমি যেগুলো করি এগুলো আমার বাবা একদমই পছন্দ করেন না। ওই বাবা চায় কি আমি
খুব সিরিয়াস একটা জব করি, অন্য সবার মতো। কিন্তু কিন্তু বাবা মারা কেন বুঝতে চান না যে তাদের সন্তানরা যেটা ভালোবাসে তাদেরকে সেটা করতে দেওয়া উচিত? আহা, আপনি মন খারাপ করছেন কেন? এই যে এদিকে তাকান। আপনি জানেন আপনার গল্পটা কত সুন্দর আর কত ইন্সপায়ারিং। আজকালকার জেনারেশনের ছেলেমেয়েরা যদি আপনার এই গল্পটা জানতে পারো কতটা ইন্সপায়ার্ড হবে। আচ্ছা, আপনি আমাকে একটা কথা বলেন তো, আপনি এখানে কতদিন যাবত আছেন? জন্মের পর থেকে তো আছে। ইউ আর সো লাকি। আপনি এত সুন্দর একটা জায়গায় জন্মের পর থেকেই থাকছেন। আপনি তার মানে এখানকার সব কিছু চেনেন। আমাকে একটু ঘুরতে নিয়ে যাবেন প্লিজ। শিওর। আমাকে এমন কিছু জায়গায় নিয়ে যাবেন যেখানে যে আমি খুব সুন্দর সুন্দর ছবি তুলতে পারবো। আচ্ছা, তাহলে আপনি আপনার নাম্বারটা আমাকে দিয়ে রাখেন। না। না কেন? আমার নাম্বার আমি আপনাকে দেবো না। আয় হায়, তাহলে আপনাকে আমি খুঁজে পাবো কি করে? ওদিন আপনি আমাকে ড্রপ করলেন, আপনি তো আমার বাসা চেনেন। ইনাফ। আপনার যদি আমাকে প্রয়োজন হয়, আপনি যে কোনো মূল্যে আমাকে খুঁজে বের করবেন। আর আমার যদি কখনো আপনাকে প্রয়োজন পড়ে, আপনার কেক স্টেশন তো আমি চিনি। বাবা বাবা বাবা, হ্যাঁ, শোনো না, কি? একটু বসো। কিরে, কি হয়েছে? বাবা, হ্যাঁ তুমি আমাকে বলেছিলে না হ্যাঁ যে বেকিং এর বাইরেও কিছু একটা চিন্তা করতে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলেছিলাম। আমি চিন্তা করেছি। আই হ্যাভ ফলেন ইন লাভ। কি? তুই প্রেমে পড়েছিস? হ্যাঁ বাবা, আমি একটা মেয়ের প্রেমে পড়েছি। এ, কিভাবে? কিভাবে বাবা? আর 8-10টা ছেলে যেভাবে প্রেমে পড়ে সেভাবে। গুড গুড, ভেরি গুড। আচ্ছা, এই শোন, মেয়েটা দেখতে কেমন? ভীষণ সুন্দর, তুমি একবার দেখলেই পছন্দ করবে। তাহলে নিয়ে আয়। কিভাবে নিয়ে আসবো? এখন তো শুধুমাত্র আমি প্রেমে পড়েছি, আমি তো এটা জানিও না যে ও আমাকে পছন্দ করে কিনা। বাবা বাবা বাবা, আচ্ছা আমি জানবো কি করে যে মেয়েটা আমাকে ভালোবাসে, আমাকে পছন্দ করে? আরে গাধা, শোন, তুই সারাক্ষণ মেয়েটার পিছনে আঠার মতো লেগে থাকবি, এক মুহূর্তের জন্য চোখের আড়াল হতে দিবি না। তখন দেখবি একদিন সে নিজেই তোকে বলে দেবে যে সে তোকে ভালোবাসে। বোকা ছেলে আমার। ওকে।
ওয়াও, আমি আপনাকে বলেছিলাম না যে এমন একটা জায়গা নিয়ে আসবো যেখানে আপনি আপনার ফটোগ্রাফির সাবজেক্ট খুঁজে পাবেন। কি সুন্দর না জায়গাটা? সুন্দর, কিন্তু আমার কাছে তার চেয়েও সুন্দর আপনার সঙ্গ। আপনি কিন্তু মানুষটা খুব মোটিভেটিং। কিরকম? আমি খুব সাধারণ একটা ছেলে, কিন্তু এই সাধারণ মানুষটাকে সে প্রথম দিন থেকে অসাধারণ কিছু কথা বলে ইন্সপায়ার করে যাচ্ছেন। হতে পারে আপনি সাধারণ, কিন্তু আপনার মধ্যে এমন অনেক অসাধারণ গুণ আছে যেগুলো প্রতিনিয়ত আমাকে মুগ্ধ করছে। এই যেমন ধরুন, আপনি আপনার মার ভালোবাসা খুব বেশি দিন পাননি। আপনি আপনার মাকে এতটাই ভালোবাসেন যে তার শখগুলোকে আপনি প্রাধান্য দিয়ে আগলে ধরে রেখেছেন। স্নেহা, আপনি কি আপনার ফটোগ্রাফির এই সাবজেক্টটাকে আপনার লাইফের পার্মানেন্ট সাবজেক্ট বানাবেন? প্লিজ। আমি তো সেই কবে থেকে এই মানুষটাকে আমার হৃদয়ের ফ্রেমে বন্দি করে ফেলেছি। আমার সমুদ্র খুব পছন্দ, আমার বোনেরও। আচ্ছা, তোমার এই বনু ক্যারেক্টারকে তো কখনো দেখলাম না। ক্যারেক্টার মানে তোমার বোন, তোমার বোনটাকে তো আজ পর্যন্ত একটাবারও দেখলাম না। আমার বোন মহা ব্যস্ত, হ্যাঁ, তাকে সহজে দেখা যায় না। আমি নিজেই দেখার সুযোগ পাই না। তাই নাকি? কি করেন উনি? নাজনীন নাহার নিপা। ভোক্তা অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট। আমি বনুকে একদিন তোমার রেস্টুরেন্টে নিয়ে আসবো। কেন? আমার রেস্টুরেন্ট সিলগালা করার জন্য? আমার বোন সবার রেস্টুরেন্ট সিলগালা করে না। এই, কালকে তো শুক্রবার, আমি কালকেই তোমাকে আমার বোনের সাথে দেখা করিয়ে দিব। আমার বিশ্বাস আমার বোনও তোমাকে খুব পছন্দ করবে। বিষয়টা কি? আমার ছেলেটা আজ মুচকি মুচকি হাসছে। বাবা, একটা গুড নিউজ আছে। হ্যাঁ হ্যাঁ, কি 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 বলে ফেল। স্নেহা বলে দিয়েছে যে ও আমাকে ভালোবাসে। বলে দিয়েছে?
বাবা, ওর বোনের সাথে আমাকে দেখা করিয়ে দিতে চাই। আরে তাহলে তো এটা আরো বড় গুড নিউজ। চল আমরা দুজনেই যাই। না না বাবা, আপাতত আমি যাই, তোমাকে নিয়ে পরে যাব। তোমাকে একটা অ্যাডভাইস দাও, তোর বোনের সাথে কিভাবে কথা বলবো। শোন, একটা কথা শুধু মনে রাখবি, তুই স্নেহাকে যেভাবে ইমপ্রেস করেছিস ঠিক সেইভাবে ওর বোনকেও ইমপ্রেস করতে হবে। পারবি না? আমি তোমার ছেলে না? অবশ্যই পারবো। বেস্ট অফ লাক। কি চাই ভাই? এ বাসায় স্নেহা থাকে না, ওকে একটু ডেকে দেন। ও, ওরা তো গতকাল চলে গেছে। ও, কখন ফিরবে? ওরা আর ফিরমার, ওর ট্রান্সফার হয়ে চলে গেছে। কোথায় গেছে? তা তো বলতে পারবো না। আচ্ছা শুনেন, স্নেহার নাম্বারটা আমাকে একটু দেন ওর না। নাম্বার নাই তো আমাদের কাছে, ওর বড় বোনের নাম্বারটা দেন। কারোরটা নেই। তা আপনি এ বাসার কেয়ারটেকার না? কেয়ারটেকার বললে তো ওদের নাম্বার আমার কাছে নাই, জানতো।